আগস্টের 1 তারিখ থেকে এই সেন্সাসের কাজ শুরু। কি হবে এই সেন্সাসে, আপনার কি কি করার আছে, আর কোন ভুলগুলো হওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাকে বলে দেবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলি যে এই সেন্সাসে কি হবে। সরকারি একজন বা দুজন কর্মচারী, যাদের বলা হচ্ছে এনুমারেটর, তারা আপনার বাড়িতে আসবে, এসে আপনার বাড়ি আর আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে। যেমন আপনার বাড়ির মেঝে, দেওয়াল, ছাদ, এগুলো মেইন কি দিয়ে তৈরি, আপনার বাড়িতে থাকার মতন টোটাল কটা রুম আছে, আপনার বাড়িতে বাইক, স্কুটি বা 4 চাকা বা অন্য কোনো যানবাহন আছে কিনা, বাড়িতে টয়লেট আর বাথরুমের অবস্থা কিরকম, আপনার বাড়িতে টোটাল আপনারা কজন মেম্বার থাকেন, আপনাদের রান্না কিভাবে হয়, পানীয় জলের ঠিকঠাক ব্যবস্থা আছে কিনা, এইসব। এবার আপনার কাছ থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করা মানেই আপনার বাড়ির সেন্সাস করা বা আদমশুমারি করা। এখন এই যে পয়েন্টগুলোর কথা বললাম, এর ভেতর স্পেসিফিক কি কি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে তা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও তৈরি করা রয়েছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার পরের বিষয়ে আসি। যেমনটা বললাম যে একজন এনুমারেটর আপনার বাড়িতে আসবে, এসে আপনার ফ্যামিলি সম্পর্কে এই সমস্ত তথ্য নেবে। তবে এবারের যে সেন্সাস হচ্ছে, এতে খুব ভালো একটা প্রভিশন দেওয়া আছে। এনুমারেটরের জন্য ওয়েট না করে আপনি নিজেই অনলাইনে আপনার ফ্যামিলির এই তথ্যগুলো দিয়ে দিতে পারেন। মানে আপনি অনলাইনেই আপনার ফ্যামিলির সেন্সাস করিয়ে নিতে পারেন। কিভাবে করবেন, একটা ওয়েবসাইট রয়েছে ac.census.gov.in, এই ওয়েবসাইটে গেলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। যদিও এই অনলাইনে কিভাবে নিজে করবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও আনবো, সেটা দেখে নিতে পারেন। এখন বিষয়টা হলো যে আপনি অনলাইনে নিজে নিজে এই তথ্য দেবেন বা এনুমারেটর এসে আপনার কাছ থেকে এই সমস্ত তথ্য দেবে, দুটোতেই ঠিক একই রকম তথ্যগুলো দিতে হবে। এই ভিডিওতে যে সমস্ত তথ্যের কথা আমি বলেছি, ঠিক ওই সমস্ত তথ্যগুলোই দিতে হবে। এখন আপনি অনলাইনে তথ্য দিলে তো কোনো ব্যাপার না, কিন্তু এনুমারেটর আপনার বাড়িতে এসে যদি এই সমস্ত তথ্য নেয়, সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন যে এই যে প্রশ্নগুলোর কথা আমি বলেছি, এই প্রশ্নের বাইরে কিন্তু তারা একটা বিষয়ও জানতে চাইবে না। যেমন ওই প্রশ্নগুলোর ভিতর একটা স্পেসিফিক প্রশ্ন আসে যে আপনার বাড়িতে টোটাল কতজন মেম্বার রয়েছে। তো এখানে কিন্তু শুধু আপনার টোটাল মেম্বার সংখ্যা দিতে হবে, মানে আপনার পরিবারে টোটাল কতজন সদস্য আছে শুধু সেই সংখ্যাটা দিতে হবে। পরিবারে কে কে আছে, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে কে কে আছে, এরকম স্পেসিফিক করে কিন্তু কোনো তথ্য দেওয়া লাগবে না বা তাদের নামও দিতে হবে না। শুধুমাত্র পরিবারে টোটাল কতজন আছে আর পরিবারের যে হেড, তার শুধু নামটা দিতে হবে। পরিবারের কারোর ব্যাপারে কিন্তু কোনো আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার, ব্যাংকের কোনো জিনিসপত্র বা অন্য কোনো প্রকার কোনো ডিটেলস কিন্তু ওই এনুমারেটররা আপনার কাছ থেকে চাইবে না। যদি এগুলো চেয়ে থাকেন, একটু সাবধান হবেন, তাদেরকে এগুলো দেবেন না। আর যদি দিয়েও দেন, সেগুলো আপনি আপনার রিস্কে দেবেন। তো যাই হোক, এই তথ্য দেওয়ার ব্যাপারটা হলো। এবার আরো একটা বিষয় বলি। ওই যে এনুমারেটর যিনি আসছেন, তিনি আপনার ফ্যামিলির তথ্য নিচ্ছেন, তিনি কিন্তু আপনার ফ্যামিলির তথ্য নিয়ে সাথে সাথেই মোবাইলে আপলোড করে দেবেন। কোনো ম্যানুয়াল কাগজে কলমে কিন্তু কিছু টিক করবে না, তিনি তার মোবাইলেই সমস্ত কিছু আপনার ফ্যামিলির তথ্য স্টোর করে রাখবেন। ওই এনুমারেটর যদি চায়, সাথে সাথে আপনার তথ্যটা অনলাইনে আপলোড করে দিতে পারে, অথবা তার মোবাইলে রেখে দিয়ে তিনি পরে আপলোড করে দিতে পারেন। আর এইভাবে ওই এনুমারেটরের দ্বারা আপনার বাড়ির সেন্সাস বা আদমশুমারি হয়ে যাবে। তবে এর পাশে আরো একটা বিষয় আছে। ধরুন আপনি অনলাইনে আপনার ফ্যামিলির তথ্য দিলেন, তাহলে অনলাইনে ওই পোর্টালে গিয়ে আপনি যখন আপনার ফ্যামিলির তথ্য দেবেন, তথ্য দেওয়ার পর লাস্টে আপনার একটা সেলফ এনুমারেশন আইডি দেবে, 11টা ডিজিটের একটা নাম্বার দেবে, সেটা আপনি নোট করে রাখবেন। এটাকে বলা হয় SEID বা সেলফ এনুমারেশন আইডি। এই 11টা ডিজিটের নাম্বার বা কোড যেটা আছে, সেটা আপনি কোথাও একটা নোট করে রাখবেন। আপনি অনলাইনে পূরণ করলেও দেখবেন একদিন দুদিন পর এনুমারেটর ঠিক আপনার বাড়িতে আসবে, আপনার বাড়িতে এসে ওই সার্ভে করার জন্য জিজ্ঞেস করবে। তখন আপনি তাকে বলতে পারেন যে আমি অনলাইনে সমস্ত ডেটা দিয়ে দিয়েছি, তাহলে তিনি তখন আপনার কাছ থেকে ওই SEIDটা চাইবে। আপনি তখন ওনাকে আপনার ওই আইডিটা দিয়ে দেবেন। ওই এনুমারেটর আপনার থেকে ওই আইডিটা নিয়ে তার মোবাইলে সার্চ করবে। তার মোবাইলে সার্চ করলে আপনি অনলাইনে যে যে তথ্য দিয়েছেন, সেই সমস্ত তথ্য তার মোবাইলে শো করবে।
তারপর ওই এনুমারেটর ওই সমস্ত তথ্যকে আপনার মুখের কথায় একবার ভেরিফাই করে নেবেন, মানে একবার কনফার্ম করে নেবেন। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি যা দিয়েছি সমস্ত কিছু ঠিক আছে, তাহলে সেই হিসাবে ওই এনুমারেটর আপনার ওই ডেটাটাকে ফাইনালি সাবমিট করে দেবে। এখন আপনি যদি মনে করেন যে আমি অনলাইনে যা যা পূরণ করেছি সেগুলোতে কিছু হয়তো কারেকশন করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি ওই এনুমারেটরকে বলবেন, এনুমারেটর যখন তার মোবাইল থেকে আপনার ওই ডেটাগুলো দেখবে তখন তিনি ওই ডেটাতে কারেকশন করে দিতে পারবে। তো ওখানে কারেকশন করে ফাইনাল সাবমিট করলে আপনার ফ্যামিলির সেন্সাসটা হয়ে যাবে। তো এইটুকু হচ্ছে এবারের সেন্সাসের পুরো প্রসেস। এবার এই সেন্সাস সম্পর্কে আমি আপনাকে আরো দু একটা কথা বলে রাখি। দেখুন, সেন্সাস কেন করা হয়? এই সেন্সাসের মাধ্যমে ভারত সরকার বুঝতে পারে যে এই দেশের ভেতর আপনার আমার মানে আমাদের মানুষজনের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পেশাগত অবস্থা এগুলো কেমন আছে। মূলত মানুষের এই আর্থিক ও সামাজিক অবস্থার উপর ভিত্তি করেই কোনো একটা সরকার আগামী 10 বছরের জন্য তার বিভিন্ন পলিসি সেট করে। এর আগে লাস্ট সেন্সাস হয়েছিল 2010 সালে, সেই হিসাবে সেন্সাসের রিপোর্ট বার হয়েছিল 2011 সালে, আর সেই ভিত্তিতেই পরবর্তী সেন্সাস 2020-তে হওয়ার কথা ছিল, কিন্তু ওই করোনা প্যান্ডেমিকের জন্য ওই প্রসেসটাকে ডিলে করে দেওয়া হয়। তারপরে আরো বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য এই প্রসেস আরো বেশি ডিলে হয়ে যায়। ফাইনালে 2026-এ গিয়ে এখন এই সেন্সাসের কাজটা শুরু হয়েছে। এই সেন্সাসের রিপোর্টটা পাবলিশ হবে মোটামুটি 2027 সালের মাঝামাঝি সময় গিয়ে। এবার এবছরের এই সেন্সাসের কিছু বিশেষত্ব আছে, সেটা হলো এর আগে যতবার সেন্সাস হয়েছে প্রত্যেকবারই একটা ধাপেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবারের সেন্সাসটা দুটো ধাপে হচ্ছে। প্রথম ধাপে আমাদের ফ্যামিলির কেমন কন্ডিশন, আমাদের ঘর বাড়ির অবস্থা কিরকম সেটা গণনা করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ঘর গণনা বা হাউস লিস্টিং সেন্সাস বা হাউস সেন্সাস। আর এর পরে 2027 সালের ফেব্রুয়ারি মাসে হবে জনগণনা বা হিউম্যান সেন্সাস। আমাদের এই ফ্যামিলিতে আমরা কারা কারা থাকি তাদের সম্পর্কে তথ্য নেওয়া হবে, মানে তাদের নাম, তাদের কি জেন্ডার, তারা এসসি না এসটি, তারা বিবাহিত না অবিবাহিত, তারা কতদূর পড়াশুনো করেছে, কোন পেশার সাথে যুক্ত আছে, মানে প্রত্যেক ব্যক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য সেটা এর পরের ধাপে গিয়ে নেওয়া হবে। তো যাই হোক, এই সেন্সাস সম্পর্কে ওভারঅল একটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। এর পরেও যদি সেন্সাস নিয়ে আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে কমেন্টে আমাদের জানাবেন, আমি বুঝিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরে অন্য আরো একটা ভিডিওতে।